সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র লাউ আর মাছ দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের এক রেসিপি। লাউ আমরা অনেকভাবে রান্না করে খেয়েছি, কিন্তু এইভাবে মনে হয় কখনো খাওয়া হয়নি। একবার এইভাবে ট্রাই করে দেখেন, মুখের স্বাদ একদম লেগে থাকবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে লাউয়ের খোসা ছাড়িয়ে এরকম করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি আমি মাছের মাথা। চাইলে আপনারা এখানে মাছের পিসগুলো দিয়ে দিতে পারেন, কিন্তু লাউটা মাছের মাথা দিয়ে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে। এটা রান্না করার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত জিরা। জিরাটাকে আমি 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিব। আমি পেঁয়াজটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিব আমি আরো কিছু উপকরণ। তার জন্য নিয়েছি এখানে 7 থেকে 8টি কাঁচামরিচ পেস্ট করে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। আমি মরিচটা কিন্তু একদম উঁচু করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা কিন্তু আমি চামচটা একদম ভর্তি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা। আমি এই শুকনো উপকরণ সবগুলোকে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো যদি মেশানো হয় তাহলে কিন্তু তেলের মাঝে দেওয়ার পর একটা ঝাঁঝ বের হবে না। আমার এটা মেশানো হয়ে গেছে, এখন এটাকে আমি পেঁয়াজের মাঝে দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে আমি আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যদি কষানো ভালো হয় তাহলে কিন্তু এর স্বাদটা আর অনেকটাই বেড়ে যাবে। আমি মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি। আর কষানোর পর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু মশলার উপরে চলে এসেছে। যখন তেলটা মশলার উপরে এরকম ভেসে উঠবে সে পর্যায়ে বোঝা যাবে এই মশলাটা কষানো হয়ে গেছে। আমি এগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি মাছের পিস। আমি এই মাছটাকেও এই পেঁয়াজ মরিচের সাথে একটু কষিয়ে নিব। আমি মাছটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এভাবে কষিয়ে নিচ্ছি। আমার মাছটা কিন্তু একটু কষানো হয়ে গেছে, আর একটু পানি দিয়ে দিচ্ছি। তাহলে মাছের ভিতরে কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আমি আবারও বলছি, যে কোনো সবজি বা তরকারি রান্না করেন না কেন, মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলেই কিন্তু সেই তরকারিটা খেতে ভালো লাগে। আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি পানিটাকে আর একটু কমিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউটা দিয়ে আমি মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শীতের সিজনে এরকম করে যদি লাউটা রান্না করে না খাওয়া হয় তাহলে কিন্তু খুবই মিস করবেন। আর লাউ কিন্তু আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু তারপরেও আমি আমার মতো করে করে দেখাচ্ছি। আর এইভাবে রান্না করার পরে কিন্তু এই তরকারিটা খেয়ে সবাই এত প্রশংসা করেছে, তাই রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করলাম। আমি লাউটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে কষিয়ে নিব। এবার আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এর ঝোলটা কিন্তু একদম কমে গেছে।
এরপর যে আমি লাউটা একটু চেক করে নিচ্ছি লাউটা কতটুকু সিদ্ধ হয়েছে। এটা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই লাউটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বাজারের কেনা লাউ হলে লাউটা কিন্তু একটু জালটা বেশি করে দিতে হয়, নয়তো কিন্তু সেদ্ধ হতে চায় না। আমি এর মাঝে আরো সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এই লাউটা আরো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য। আর 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এর ঝোলটা কিন্তু একদম কমে গেছে। আমি নামানোর আগে এখানে কিছুটা পরিমাণে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়োটা দিলে দেখা যাবে এর ফ্লেভারটা কিন্তু আরো খুবই ভালো লাগবে, আর খেতেও কিন্তু অনেক মজা হবে। আমার এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে, আর দেখতেই পেলেন কত সহজে আমি এই লাউ রেসিপিটি তৈরি করে নিয়েছি। আর মাশাআল্লাহ এগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। যেমন কালার এসেছে তেমন কিন্তু খেতেও টেস্টি ছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।